হ্যালো বন্ধুরা, তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব। এই গল্পটির বিষয়বস্তু সহজ সরল ভাষায় চ্যানেলটিতে আপলোড করা আছে। প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দেওয়া থাকবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এখন দেখে নেওয়া যাক পুঁইমাচা গল্প থেকে বাছাই করা 50টি এমসিকিউ। প্রথম এমসিকিউ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা কোন শ্রেণীর রচনা? উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ? সঠিক উত্তর অপশন গ, ছোট গল্প। পরবর্তী প্রশ্ন, পুঁইমাচা গল্পটির উৎস হলো মৌরি ফুল, তাল নবমী, পথের পাঁচালী, মেঘ মল্লার? সঠিক উত্তর অপশন ঘ, মেঘ মল্লার। পরবর্তী প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা, লক্ষ্মী, খেন্তি, নারায়ণী? সঠিক উত্তর সহায় হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। পরবর্তী এমসিকিউ, সহায় হরির বড় মেয়ের নাম কি? খেন্তি, পুটি, রাধি, অন্নপূর্ণা? সঠিক উত্তর সহায় হরির বড় মেয়ের নাম হলো খেন্তি, অর্থাৎ অপশন ক, খেন্তি। পরবর্তী প্রশ্ন, খেজুর গাছের রস কার কাটা গাছ থেকে সহায় হরি আনতে চেয়েছিল? তারক খুড়ো, তারকনাথ খুড়ো, তারিণী মাঝি, কালীময় ঠাকুর? সঠিক উত্তর অপশন ক, তারক খুড়ো। পরবর্তী এমসিকিউ দেখো, সহায় হরিকে এক ঘরে করতে চেয়েছিলেন হরিময় ঠাকুর, কালীময় ঠাকুর, ভবানী ঠাকুর, রতন ঠাকুর? সঠিক উত্তর অপশন খ, কালীময় ঠাকুর। পরবর্তী এমসিকিউ, খেন্তির বয়স হলো 12, 13, 14, 15? সঠিক উত্তর খেন্তির বয়স হলো অপশন ঘ, 15। পরবর্তী এমসিকিউ দেখো, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? খেন্তি, রাধি, পুটি, দুর্গা? সঠিক উত্তর অপশন ঘ, দুর্গা। পরবর্তী প্রশ্ন, লেজঝোলা হলদে পাখি কোন গাছের ডালে বসেছিল? আমড়া, আম, নারকেল, খেজুর? সঠিক উত্তর অপশন ক, আমড়া। পরবর্তী এমসিকিউ দেখো, সহায় হরির আনা মেটে আলুর ওজন ছিল 15-16 সের, 10-12 সের, 11-12 সের, 9-10 সের? সঠিক উত্তর অপশন ক, 15-16 সের। পরবর্তী প্রশ্ন, বরজপুতার মেটে আলু চুরি করার কথা জানলে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দেবে? গোসাইরা, বামুনরা, কুমোররা, ঘোষালরা? সঠিক উত্তর অপশন ক, গোসাইরা। পরবর্তী প্রশ্ন, বরজপুতার বিজন বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? বাঘ, ভাল্লুক, শিয়াল, বুনো মহিষ? সঠিক উত্তর অপশন ক,
বাঘ। এর পরবর্তী প্রশ্ন থেকে শুধুমাত্র সঠিক উত্তরটি দিয়ে দেওয়া হলো। সহায় হরি কোথা থেকে মেটে আলু এনেছিল? উত্তর, বরজপুতার বন থেকে। পরবর্তী প্রশ্ন, সহায় হরির কয়টি মেয়ে ছিল? সঠিক উত্তর, 3টি। বড় মেয়ে খেন্তি, মেজ মেয়ে পুটি এবং ছোট মেয়ে রাধি। পরবর্তী প্রশ্ন দেখো, খেন্তির বিবাহ কার ছেলের সাথে স্থির হয়েছিল? উত্তর, শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। পরবর্তী প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কারা প্রহার করেছিল? উত্তর, কুম্ভকার বধূর আত্মীয়রা। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে কি পিঠে বানিয়েছিল? উত্তর, পাটি সাপটা। পরবর্তী প্রশ্ন, খেন্তি কয়টি পিঠে খেয়েছিল? উত্তর, 18-19 খানারও বেশি। পরবর্তী প্রশ্ন, খেন্তির কোন মাসে বিয়ে হয়েছিল? সঠিক উত্তর, বৈশাখ মাসে। পরবর্তী প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স কত ছিল? সঠিক উত্তর, 40-এর বেশি নয়। পুইমাচা গল্প থেকে পরবর্তী প্রশ্ন, খেন্তি কি গাছের চারা লাগিয়েছিল? সঠিক উত্তর, খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল। পরবর্তী প্রশ্ন, খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল? সঠিক উত্তর, খেন্তি গয়া পিসির কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল। পরবর্তী প্রশ্ন, গয়া পিসির কাছে সহায় হরির ধার কত ছিল? উত্তর, 2টি পয়সা। পরবর্তী প্রশ্ন, খেন্তি কোন দিন অর্ধেক পুঁই শাক খেয়েছিল? সঠিক উত্তর, খেন্তি অরন্ধনের আগের দিন অর্ধেক পুঁই শাক খেয়েছিল। পরবর্তী প্রশ্ন, খেন্তির হাতে কাঁচের চুড়িগুলো কি দিয়ে এক জায়গায় আটকানো ছিল? উত্তর, সেফটি পিন দিয়ে। পরবর্তী প্রশ্ন, খেন্তির হাতের চুড়িগুলো আটকানোর যে সেফটি পিনটি ছিল তার দাম কত ছিল? সঠিক উত্তর, 2 পয়সা ডজন। পরবর্তী প্রশ্ন, খেন্তি পুঁই পাতা জড়িয়ে কি মাছ দেখিয়েছিল? সঠিক উত্তর, চিংড়ি মাছ। পরবর্তী প্রশ্ন, খেন্তিকে পুঁই শাক কে দিয়েছিল? সঠিক উত্তর, খেন্তিকে পুঁই শাক দিয়েছিল রায় কাকা। পুইমাচা গল্প থেকে পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে দুর্গা তাকে কি পাখি দেখিয়েছিল? উত্তর, লেজঝোলা হলদে পাখি। পরবর্তী প্রশ্ন, পুইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর, প্রবাসী পত্রিকায়। পরবর্তী প্রশ্ন, খেন্তি কোন মাসে মারা যায়? সঠিক উত্তর, খেন্তি ফাল্গুন মাসে মারা যায়। পরবর্তী প্রশ্ন, খেন্তি কোন রোগে মারা যায়? সঠিক উত্তর, খেন্তি বসন্ত রোগে মারা যায়। পরবর্তী প্রশ্ন, খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা কালীঘাটের কোথায় রেখে এসেছিল? উত্তর, সহায় হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে রেখে এসেছিল। পরবর্তী প্রশ্ন, পচা কোন জাতির লোক ছিল? উত্তর, ক্ষত্রিয় জাতির লোক। পরবর্তী প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো কথাটি কে বলেছিল?
উত্তর, কথাটি বলেছিল পুটি। পরবর্তী প্রশ্ন, খেন্তির বিয়ের যৌতুকের কত টাকা বাকি ছিল? উত্তর, 250 আন্দাজ টাকা। পরবর্তী প্রশ্ন, সহায় হরি তার স্ত্রীকে কি বলে ডাকত? উত্তর, ততা। পরবর্তী প্রশ্ন, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। কে অধিক মিষ্টি খাইতে পারে না? উত্তর, সহায় হরির মেজ মেয়ে পুটি। পরবর্তী প্রশ্ন, খেন্তির কালো সার্জের জামাটি তার বাবা কোথা থেকে কিনে এনেছিল? উত্তর, হরিপুরের রাসের মেলা থেকে কিনে এনেছিল। পরবর্তী প্রশ্ন, খেন্তির হরিপুরের রাসের মেলা থেকে কেনা জামাটির দাম কত ছিল? উত্তর, 2.5 টাকা। পরবর্তী প্রশ্ন, বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে এমন ভাবে বসেছিলেন যেন দূর থেকে দেখে মনে হচ্ছে। উত্তর, তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। পুঁইমাচা গল্প থেকে পরবর্তী প্রশ্ন, খেন্তির মা পিঠে তৈরি করলে খেন্তি প্রথম পিঠেটি কাকে দিয়েছিল? উত্তর, কানাচে সারা ষষ্ঠীকে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, পুটি ও রাধি খিড়কি দরজা খুলে কি দেখেছিল? উত্তর, একটি শিয়াল। পরবর্তী প্রশ্ন, পুঁইমাচা গল্পে কাদের চামার বলা হয়েছে? উত্তর, খেন্তির শ্বশুরবাড়ির লোকেদের চামার বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সহায় হরির পূর্বপুরুষের নাম কি? উত্তর, পরমেশ্বর চাটুর্যে। পরবর্তী প্রশ্ন, কার আমলে সহায় হরির পূর্বপুরুষ পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত? উত্তর, নীলকুঠির আমলে। পরবর্তী প্রশ্ন, শ্রীমন্ত মজুমদার মহাশয়ের গ্রামের নাম কি? উত্তর, মণিগা। পরবর্তী প্রশ্ন, শ্রীমন্ত মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে খেন্তির বিবাহ কে ঠিক করে দিয়েছিল? উত্তর, কালীময়। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা কি জন্য মুখুজ্জে বাড়ি গিয়েছিল? উত্তর, নবান্ন মেখে দিতে এবং ইতুর ঘটগুলি বের করে দিতে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, মুখুজ্জে বাড়ি যাবার পথে অন্নপূর্ণা কি কি গাছ দেখেছিল? উত্তর, শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বন চালতা গাছের ঘন বন দেখেছিল। পরবর্তী প্রশ্ন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল? খুব খুব করে কিসের আওয়াজ হচ্ছিল? উত্তর, সহায় হরি তার মেয়ে খেন্তিকে নিয়ে বরজপোতার বনে মেটে আলু চুরি করছিল। পরবর্তী প্রশ্ন, খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে কি থাকত? উত্তর, হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যে কেনা খেন্তির জামার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলে পড়তো। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। কে কাকে দাদা ঠাকুর বলে সম্বোধন করেছিল? উত্তর, ময়সা চৌকিদার সহায় হরিকে দাদা ঠাকুর বলে সম্বোধন করেছিল। পরবর্তী প্রশ্ন,
পুঁইমাচা গল্পে কোন ঋতুর উল্লেখ পাওয়া যায়? উত্তর, শীত ঋতু। পরবর্তী প্রশ্ন, পুটির জেঠাইমারা অনেক দুধ নিয়েছিল, সেই দুধ দিয়ে কে ক্ষীর তৈরি করেছিল? উত্তর, রাঙা দিদি। পরবর্তী প্রশ্ন, ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, ব্রাহ্মণদের মধ্যে কারা ছিল? উত্তর, সুরেশ কাকা আর ও পাড়ার তিনুর বাবা। পরবর্তী প্রশ্ন, জেঠাইমার বাড়িতে ব্রাহ্মণদের জন্য কি কি খাবার তৈরি করা হয়েছিল? পায়েস, ঝোলপুলি, মুগ তক্তি এইসব হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? কথাটি কে বলেছিল? উত্তর, খেদি। পরবর্তী প্রশ্ন, তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। এখানে তিনজন বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, এখানে তিনজন বলতে অন্নপূর্ণা ও তার দুই মেয়ে পুটি ও রাধির কথা বলা হয়েছে। এই ছিল তোমাদের পুঁইমাচা গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।